প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই জুন শনিবার। উত্তরবঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি। ঝড় সঙ্গে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে কমলা সতর্কবার্তা, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি থাকছে লাল সতর্কবার্তা। বন্ধুরা, যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা একটু সাবধান হয়ে যান। পাহাড়ে অবিরাম বৃষ্টি চলবে। আগামী 10 দিনে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইতিমধ্যে বর্ষা থমকে রয়েছে ইসলামপুরে। দেখুন, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার যে অনুকূল পরিস্থিতি সেটা এখনো সম্ভব হয়নি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এমনি চলবে, সেভাবে চলবে না, হালকা একটা বৃষ্টিপাত চলবে বজ্রবিদ্যুৎ সহ। তাছাড়া কেরল এবং বোম্বেতে বর্ষা প্রবেশ করে যাবে আর কিছুদিনের মধ্যে। ইতিমধ্যে বোম্বেতে আর এদিকে তামিলনাড়ুর কাছাকাছি বৃষ্টিপাত চলবে। বোম্বেতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বোম্বেতে হেভি রেন ফরকাস্ট জারি করা হয়েছে আইএমডির তরফ থেকে। তো সুপ্রিয় বন্ধুরা, রেমালের হাত ধরে কিন্তু যে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর রয়ে গেছে, এর প্রভাবেই বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী 5 দিন কোথায় কোথায় সব থেকে বেশি ঝড় বৃষ্টি হবে, কোন কোন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, দক্ষিণবঙ্গে কবে বর্ষার প্রবেশ হবে, কবে থেকে ভারী বৃষ্টি হবে, সব কিছু থাকছে আমার এই নিবেদনে। অনেকটা শর্ট করে দেখাবো, অনেকটা ভিডিওটা আপনাদের টাইম যাদের খুবই কম তারাও ভিডিওটা দেখতে পাবেন ভালো মতনই। যেহেতু অনেক চ্যানেল কি হয়, অনেক বড় বড় ভিডিও আপডেট দেয়, সেখানে কিন্তু আপনারা অনেক সময় বুঝতেও পারেন না, কিন্তু আমি শর্ট করে আপনাদেরকে ভালো মতন বুঝিয়ে বলবো। তো দেখুন ধৈর্য সহকারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ওখানে আবহাওয়ার কী পরিস্থিতি আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলে আসবো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে, তারপরে আমরা আসবো দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, উত্তরবঙ্গের পরিস্থিতি কী হবে। চলে আসবো আমরা এর মধ্যে স্যাটেলাইট চিত্রতে বা উপগ্রহ চিত্র, আমরা বাংলায় বলি উপগ্রহ চিত্র। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেটের কাছাকাছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে। আমিও জারি করছি, কারণ প্রতিনিয়ত এখানে ময়মনসিংহ, সিলেট, শিলচর, রংপুর, কলাই, রাজশাহী, তারপরে উত্তর বিভাগে যে জেলাগুলো আছে বা রাজ্যগুলো আছে সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে মেঘলা আকাশ, সেখানে আর কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বোম্বেতে কিন্তু ইতিমধ্যে এই যে বর্ষা প্রবেশ করে গেছে। দুটো তো ঘূর্ণবর্ত রয়েছে, বঙ্গোপসাগরে একটা আরব সাগরে ঘূর্ণবর্ত রয়েছে। এই ঘূর্ণবর্তর প্রভাবে কিন্তু বর্ষা প্রবেশ করবে। দেখুন দক্ষিণবঙ্গে কী হয়, যে বায়ু, মৌসুমি বায়ু এখনো ইসলামপুরে পর্যন্ত আটকে আছে, থমকে আছে। সেই অনুকূল পরিস্থিতি না থাকার কারণে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারছে না বন্ধুরা। এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুকনো ড্রাই ওয়েদার, আমরা এক কথা বলতে পারি, শুকনো ওয়েদার আছে, গোমুট ভাব আছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, বাইরে যাচ্ছেন এমনি ঘেমে যাচ্ছেন। এই দেখুন প্রচণ্ড হিউমিডিটি হবে, যেহেতু বাইরে যে জলীয় বাষ্প সেটা প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, আস্তে আস্তে এই জলীয় বাষ্পের পরিমাণ যতটা বাড়তে থাকবে ততটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত পরিমাণ থাকবে, কিন্তু সেটা কিন্তু অল্প সময়, স্বল্প সময়ের জন্য একটা রিলিফ থাকবে। পশ্চিমের জেলাগুলোতে থাকছে 40-এর পার, তাপমাত্রা কিন্তু 40 পার করবে। আমি আবারও বলছি, তাপপ্রবাহ থাকছে বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সব জায়গায় কিন্তু আপনার তাপপ্রবাহ সতর্কবার্তা থাকছে। এদিকে কিন্তু সব জায়গায় পরিষ্কার। বা এদিকে বোম্বে দিকে আর কেরলার দিকে বর্ষা ঢুকে গেছে। সমুদ্রে দেখুন, সমুদ্রে কিন্তু ইতিমধ্যে বর্ষার মেঘ আরও বিস্তৃত হচ্ছে, সেটা কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গের দিকে ইফেক্ট না করে উত্তর দিকে ইফেক্ট বেশি করবে। রংপুরের কাছাকাছি বৃষ্টিপাত শুরু হচ্ছে, এদিকে রংপুরে বৃষ্টিপাত শুরু হবে, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, শিলিগুড়ি এই অঞ্চলটা জুড়েই বৃষ্টিপাত শুরু হবে। দেখুন এই অঞ্চলটা জুড়ে একটা বৃষ্টিপাত হবে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। দেখুন এই পাশে একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে জুড়ে। দেখুন আজকে দুপুরবেলা আমরা চলে যাব। দুপুরবেলা কিন্তু সমগ্র এদিকে বাংলাদেশের এবং নর্থ বেঙ্গলের কিছু এলাকাতে হালকা একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে আমরা এনে দেখব আস্তে আস্তে, দেখুন আস্তে আস্তে কিন্তু এই ঝড় বৃষ্টিটার পরিমাণটা বাড়তে শুরু করবো। আমরা 9 তারিখে চলে যাব, 10 তারিখ আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। দেখুন আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে দেখুন, আলিপুরদুয়ারে দেখুন বৃষ্টিপাতটা পরিমাণটা দেখুন, গোয়ালপাড়া, পাঠশালা, কোচবিহার, পানাগড়, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও। আমি এই মুহূর্তে নিয়ে যাই, তাহলে আপনারা বৃষ্টিপাতের সঠিক কতটুকু বৃষ্টি থাকতে পারে। দেখুন এই বৃষ্টিপাতটা চলে আসছে কোচবিহার, বঙ্গাইগাঁও, পাঠশালা, গোয়ালপাড়া। মৌসুমি বায়ু ঠিক এই জায়গাটা সক্রিয় হবে কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে।
সক্রিয় হয়ে গেছে মৌসুমি বায়ু আরও শক্তিশালী। দেখুন আস্তে আস্তে কিন্তু এবার এই দিকটায় বর্ষাটা প্রবেশ করবে বিহারের দিকে। এদিকে কোচবিহার, বঙ্গাইগাঁও, পাঠশালা, গোয়ালপাড়া, ধুবড়িতে অতি ভারী বৃষ্টি থাকছে। ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের, কিন্তু দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া আমরা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে কিন্তু এই যে বৃষ্টিটা সেটা এদিকে অগ্রসর হবে, আপনার এদিকটায় শিলিগুড়ির দিকটায় অগ্রসর হবে, সেটা আপনারা সময় বুঝতে পারবেন। আমি আপনাদের ট্র্যাক করে দেখাচ্ছি। আলিপুরদুয়ার শিলিগুড়ি পর্যন্ত চলে আসলো। দেখুন কোচবিহার, বঙ্গাইগাঁওতে ভারী বৃষ্টি, 12 তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা প্রবেশ করবে। আলিপুরদুয়ার দেখুন এই জায়গাটায় আস্তে আস্তে প্রবেশ করবে। দেখুন প্রবেশ করলো, পানাগড়, কিষানগঞ্জ, ভারতনগর পর্যন্ত চলে গেল বৃষ্টিটা। এবার বৃষ্টিটা আরও নর্থের দিকে ভালো হবে, মানে উত্তর দিনাজপুরের দিকে, সেটা 12 তারিখের দিকে। এদিকে কোচবিহার আর আলিপুরদুয়ারেতে বেশি বৃষ্টি হচ্ছে, পাহাড়েতে বেশি বৃষ্টি হচ্ছেই, কিন্তু আপনার এদিকে কিষানগঞ্জ আর ইসলামপুরের দিকে কিন্তু বৃষ্টিটা অগ্রসর হবে। পানাগড়, কিষানগঞ্জ, করণদিঘি, দিনাজপুর, সোনাপুর, চোপড়ার দিকে অগ্রসর হবে। দেখুন আস্তে আস্তে বৃষ্টিটা এরকম আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা এই দিক দিয়ে প্রবেশ করবে। কিষানগঞ্জ, আরারিয়া, পানাগড়, কোচবিহার, সেটা কিন্তু আমরা 13 তারিখ সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের দিকে বর্ষার ঢেলে হবে, প্রচুর বৃষ্টিপাত হবে। দেখুন সিলেট, ময়মনসিংহ, গড়াই, রংপুর, আলিপুরদুয়ার, এই বর্ষাটা যদি না এগোয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে আসবে না, যেহেতু বর্ষা এগোবে, থমকে থাকা বর্ষা এগোবে, একটা সুখবর থাকছে। এই এগোনোর জন্যই কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হবে, না এগোলে কিন্তু এই দেখুন আস্তে আস্তে নিচের দিকে নামলো। এরপর এই নিচের দিকে যে নামলো ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লার দিকে যে নামলো, আস্তে আস্তে কিন্তু কলকাতার দিকেও শুরু হবে। মেঘের যে আস্তরণটা আস্তে আস্তে দেখুন নিচের দিকে নামবে, দেরি হচ্ছে কিন্তু নামবে। দেখুন আস্তে আস্তে নিচের দিকে বর্ষা নামবে। দেখুন এদিকে বর্ষাটা কিন্তু ঢেলে বর্ষা আছে, প্রচণ্ড বৃষ্টি থাকবে নর্থ বেঙ্গলে। তারপরে উত্তরবঙ্গ থেকে শুরু করে দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা প্রবেশ করবে 15 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে। দেখুন এইবার নামলো হচ্ছে দক্ষিণবঙ্গে, কবে 15 তারিখ নাগাদ আমরা দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি পাচ্ছি, বর্ষার বৃষ্টি বন্ধুরা। আস্তে আস্তে দেখুন এই রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা দিকে, সংক্ষেপে বলি আপনাদেরকে, দেখুন 13-14 তারিখ পর্যন্ত বর্ষার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। এটা একটা সবার মন খারাপের বিষয়, যেহেতু বর্ষা আমাদের অনেক আগে প্রবেশ করে গেছে। 31 তারিখ নাগাদ বর্ষা প্রবেশ হচ্ছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বর্ষাটা ডিলে করে দিচ্ছে, সে অনুকূল পরিস্থিতি ছিল না। 16 তারিখ নাগাদ বর্ষা কিন্তু নিচের দিকে নামার সম্ভাবনা আছে, মৌসুমি বায়ু নিচের দিকে নামবে। দেখুন আস্তে আস্তে কিন্তু দেখুন মেঘটা কলকাতার দিকে স্প্রেড করছে, বর্ষাটা নিচের দিকে নামবে আস্তে আস্তে। দেখুন আস্তে আস্তে বর্ষা, দেখুন কলকাতাতেও মেঘ হলো, মানে গোটা পশ্চিমবঙ্গে 17 তারিখ নাগাদ বৃষ্টিপাতটা থাকছে। এদিকে দেখুন প্রচুর বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রচুর বর্ষা, প্রচুর। সাবধান থাকবেন যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন, তারা একটু সাবধান থাকবেন, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলবে, প্রবল বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। আমি আবার বলছি উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি চলবে, প্রবল থেকে প্রবল বৃষ্টি। দেখেন 2 ইঞ্চি 3 ইঞ্চি, দেখেন কতটা ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে, কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, পানাগড়, উত্তর দিনাজপুরের সাব ডিভিশন ওয়েস্ট বেঙ্গল যারা আছেন, সাব ডিভিশন ওয়েস্ট বেঙ্গল যারা হিমালয় পর্বতমালায়, আর যাদের একটা কথা বলে রাখি, এখন কিন্তু আপনারা পাহাড়ে ঘুরতে যাবেন না কিছুদিন। উত্তরবঙ্গে কিন্তু আগামী 12-13 তারিখের পর থেকে কিন্তু অবিরাম ঢেলে বৃষ্টি হবে। আবারও বলছি উত্তরবঙ্গে কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হবে, এই ভয়ানক পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে। আপনারা বুঝতে পারছেন, আমি আপনাদেরকে ট্র্যাক করে দেখাচ্ছি বন্ধুরা। বর্ষা ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে থাকবে, প্রবেশ করতে করতে 17-18 তারিখ, কিন্তু সেই বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে আপনারা পাবেন না সেভাবে। আমি আপনাদেরকে বলে রাখি, এটা সঠিক আপডেট বন্ধুরা, আমি আপনাদেরকে মিথ্যা কথা বলবো না, সঠিক আপডেটটা দিব। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বিভিন্ন এলাকায়। এদিকে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছেন লালটা আছে বলে এখানেই বৃষ্টিপাতটা সব থেকে বেশি হবে, এখানে হবে না, লালটা নেই বলে, এটা কিন্তু ভুল। এটা কিন্তু একটা ইঙ্গিত, এই আশেপাশে এই অঞ্চলটাতে, এই দেখুন এই অঞ্চলটাতে ভারী বৃষ্টি চলবে, এখানে মেঘ আছে, ভারী মেঘ, এখানে বৃষ্টি, এখানে 20 কিলোমিটার বৃষ্টি হবে না, এরকম কিন্তু বর্ষার বৃষ্টি স্প্রেড করে, বর্ষার বৃষ্টি কিন্তু স্প্রেড করে। দেখুন আলিপুরদুয়ার, রংপুর, করণদিঘি, রায়গঞ্জ, এদিকে দিনহাটা, জলঢাকা, রংপুর, তারপরে দিনাজপুর, ঠাকুরগাঁও দিকে বন্যা হবে, কোচবিহার, ধুবড়ি, সিলেট। আমি আপনাদেরকে রেন অ্যানিমেশন আপনাদেরকে বলে দিচ্ছি, রেন অ্যানিমেশন
রেন অ্যানিমেশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। রেন অ্যানিমেশন আমরা দেখি আলিপুরদুয়ারে কতটা বৃষ্টি নেক্সট 10 দিনে, কিন্তু দেখুন বৃষ্টিপাতের পরিমাণটা দেখুন 30 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি, বুঝতে পারছেন। এদিকে কিন্তু 30 ইঞ্চি এদিকটায় আছে, এখানে আপনার এই দিকটায় আপনার আবার 8 ইঞ্চি, এখানে 30, এখানে 8, এখান থেকে বৃষ্টিটা এখান থেকে অতটা নেই, কিন্তু এটা ভুল, এই বৃষ্টিটা কিন্তু এদিকে আসবে। তার মানে আমরা পাচ্ছি বিপজ্জনক অবস্থায় করণদিঘি, রায়গঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুর, পানাগড়, দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর। দেখুন এই জলপাইগুড়ি থেকে এখানে কিন্তু বেশিটা অতটা ডিস্টেন্স নেই, তার মানে আমরা এই জায়গাটা বৃষ্টিপাতটা পাবো। এই ইসলামপুরের কাছাকাছি বৃষ্টিপাতটা ভারী পাবো, শিলিগুড়ির দিকেও বন্যার পরিস্থিতি থাকবে। আমি আপনাদেরকে বলে দেখি, এই যে বৃষ্টিপাতটা সমগ্র নামতে নামতে দক্ষিণবঙ্গে, সেটা কিন্তু নেক্সট 10 দিনে আমরা মেহেরপুর পর্যন্ত আধা, মানে দক্ষিণবঙ্গে প্রবেশ করার সময় আমরা পাচ্ছি কলাই ময়মনসিং পর্যন্ত চলে আসবে বর্ষা। তার মানে আমরা দক্ষিণবঙ্গে প্রায় বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, কৃষ্ণনগর পর্যন্ত, নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত বর্ষা প্রবেশ করে যাবে আগামী 10 দিনের মধ্যে। আর রংপুরের দিকে একটা বন্যার সিচুয়েশন আছে, কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে, আর পাহাড়ে কিন্তু আপনার অবিরাম বৃষ্টি চলবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমি শর্ট করে আপনাদের বলে রাখি, দক্ষিণবঙ্গে এখন ভারী বৃষ্টিপাতের কোনোভাবে সম্ভাবনা নেই। 2 নম্বর, এখন বিক্ষিপ্তভাবে সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত হবে। বোম্বেতে বর্ষার বৃষ্টি প্রবেশ করে গেছে, বোম্বেতে দেখুন প্রায় 15 ইঞ্চির কাছাকাছি বৃষ্টিপাত এখানে চলবে। আর এদিকে নর্থের দিকে এই অঞ্চলটাতে বৃষ্টিপাত চলবে। বন্ধুরা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নর্থ বেঙ্গলে যারা ঘুরতে যাচ্ছেন তারা অবশ্যই, আমি আপনাদেরকে অ্যালার্ট করছি, আপনারা একটু সাবধান যাবেন অবশ্যই, কিন্তু সব কিছু একটু দেখে নেবেন, বুঝে নেবেন, তারপরে যাবেন। কারণ দেখুন একবারে 10 দিনে 21 ইঞ্চি বৃষ্টি মানে বুঝতে পারছেন, 30 ইঞ্চি বৃষ্টি মানে বুঝতে পারছেন কতটা বৃষ্টি, মানে বিপদ একটা থাকছে উত্তরবঙ্গে, একটু ভয়ানক পরিস্থিতি হবে। এই প্রথমেই কিন্তু এই যে ভয়ানক পরিস্থিতি উত্তরবঙ্গে শুরু হয়ে গেছে, আবারও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু এই যে বৃষ্টি হলে সব জায়গায় কিন্তু নদীর জল ছাড়বে, একটা বিপদের আমরা সংকেত পাচ্ছি। যারা নর্থ বেঙ্গলে ঘুরতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে, আপনারা সাবধান থাকুন। এখনও কিন্তু নর্থ বেঙ্গল মেঘলা আকাশ, আমি যেখান থেকে নর্থ বেঙ্গলে থাকি আমি। আর 2 নম্বর, নর্থ বেঙ্গলে কিন্তু এখন মেঘলা আকাশ, আর অনেকটাই গরম আছে, অনেকটা হিউমিডিটি আছে, এমনটা না যে খুবই ঠান্ডা, এরকম কোনো পরিস্থিতি নেই। আমার আবার বলে রাখি, একটা গুমোট ভাব রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে করতে বর্ষা প্রায় 20 তারিখ পর্যন্ত প্রবেশ করে যাবে। এটার পরিবর্তন ঘটতে পারে, আরও আগে প্রবেশ করতে পারে, দেখা যাক কী হয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের ওখানে কেমন অবস্থা, কোথাকার আবহাওয়া আপনারা জানতে চান, অবশ্যই আপনাদেরকে সঠিক আপডেটটা আপনাদেরকে জানাবো, আমি ভুলভাল আপডেট আপনাদেরকে জানাবো না। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা, ঠিক আছে। আমরা একটু টেম্পারেচারটা একটু দেখে নেব, তারপরে আমরা আজকে ভিডিওটা শেষ করব। এদিকে টেম্পারেচার দেখতে পাচ্ছি 40, কিন্তু পূর্ব জায়গায় 40 কাছাকাছি চলে যাবে। 43 পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, ডুমকা এই অঞ্চলে তাপপ্রবাহ থাকবে। 43, 44, সব থেকে বেশি তাপমাত্রা আমরা শো করতে পারবো হচ্ছে 11 তারিখ। 11 তারিখ দক্ষিণবঙ্গের কিছু জেলাতে 45 ডিগ্রি কাছাকাছি চলে আসবে, পুরুলিয়া, বাঁকুড়ার কাছাকাছি, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, বর্ধমানের কাছে 38, কলকাতাতে 37 থাকবে। আমি আবারও বলছি, কলকাতাতে কিন্তু 40 হবে না, 37, 38, 37, 38-এর কাছাকাছি থাকবে। কলকাতাতে 40 হবে না বন্ধুরা, 40 হওয়ার সম্ভাবনা আমরা অনেকটাই কম। 37 হলে 40টা অনুভব করতে পারেন, সেটা কি, কিন্তু 40 ডিগ্রি পড়বে না বন্ধুরা। তাপমাত্রা আবারও কমবে 17 তারিখের পর, 17 তারিখের আগে কিন্তু তাপমাত্রা কমবে না, সাবধান থাকবেন। এদিকে দিল্লিতে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে, চণ্ডীগড়ে ভয়ানক পরিস্থিতি হবে, কারণ দিল্লিতে 45 ডিগ্রি 44 ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে। দেখুন গরমের তাপপ্রবাহ দেখতে পাচ্ছেন কতটা ডিপ কালার, এখানে লোক কিন্তু অনেকটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে। দেখুন এই জায়গাটা দেখুন কতটা 50 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে, বুঝতে পারছেন, 50 ডিগ্রির কাছে তাপমাত্রা এখানে শো করতে পারছে। আগামীতে কি হবে, একদিকে গরম তো, একদিকে বৃষ্টি, একদিকে মানে 3টা আবহাওয়ার পরিস্থিতি কিন্তু একটা জায়গায় ভারতবর্ষে চলছে, বৃষ্টি, আর গরম, আবার এদিকে গরম।
তো বুঝতে পারছেন, এটা গ্লোবাল ওয়ার্মিং, এটা আমাদের দোষেই হচ্ছে, এটা আমরাই নিজেরা খারাপ করছি। আমরা যদি এখন যদি ঠিক না হয়, আমাদের পরবর্তী প্রজন্ম বিপজ্জনক অবস্থায় থাকবে। সাবধান থাকুন, সতর্ক থাকুন, সবাইকে সতর্ক রাখুন। ধন্যবাদ।